দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে, একদম নির্ভেজাল জেলিটা। কাঁচা আমের এত সুন্দর হয়েছে না কি বলবো। আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। বন্ধুরা, এর ভিতরে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খেতেও সুস্বাদু। বন্ধুরা, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর জেলিটা হয়েছে। এইভাবে ব্রেডের ভেতরে দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আর এইভাবে যদি আপনারা বাচ্চাদের দেন, ওরা কিন্তু চেটে পুটেই খাবে। এত সুন্দর এই কাঁচা আমের জেলিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার হলো বাড়িতে নির্ভেজাল কাঁচা আমের জেলি অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর কোনো অসুবিধা হবে না এটা খেলে। বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। আর এইভাবে বাচ্চাদের যদি টিফিনে দেন, একদম চেটে পুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, আজকে কাঁচা আমের জেলি বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, আমের খোসাগুলো ছাড়িয়ে পিস করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো জল। জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমগুলো। এবার ভালো করে সেদ্ধ করে নেব। হাতার সাহায্যে একটু আমগুলো আমি গলিয়ে নেব। এই দেখুন অনেকটাই গলে গেছে, আর একটু গলিয়ে নেব। আমটা ভালো গলেও গেছে, দেখুন বন্ধুরা গলেও গেছে আর হাতা দিয়ে একটু ঘুটেও নিয়েছি। এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিচ্ছি। আমগুলো ভালো করে ছেঁকে নিয়েছি, এবার আমটা মেপে দিয়ে দেব। এক বাটি, দু বাটি। দু বাটি আমের পাল্প দিয়েছি, তার জন্য আমি এক বাটি চিনি দিচ্ছি, আরেক বাটিও চিনি দেব। আরেক বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে রান্না করে নেব। দিয়ে দেব অল্প একটু ফুড কালার। সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা দারচিনি আমি দিয়ে দেব। বন্ধুরা, খুব সহজে কিন্তু জেলি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এইভাবে কত সুন্দর হয়েছে, কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু জেলিটা তৈরি হয়ে যায় আর খুব কম সময়েও হয়। দেখুন কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে বন্ধুরা। ভালো করে রান্না করে নিয়েছি, এইবার নামিয়ে দেব। বন্ধুরা, এবার আমি রেস্টে রেখে দেব প্রায় 6-7 ঘন্টা। আর আপনারা চাইলে এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন, তাহলে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। আর যদি না করেন তাহলে সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হবে। বন্ধুরা, কালকে জারটা ছিল না, তো বাজার থেকে এনে জারের ভিতরে ঢেলে রেখেছি। এখন দেখবো কেমন হয়েছে জেলিটা। এই দেখুন
কতটা সুন্দর হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে, একদম নির্ভেজাল জেলিটা কাঁচা আমের। এত সুন্দর হয়েছে না কি বলবো। আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। একটা ব্রেডের ভেতরে দিয়ে দেব। দেখুন মা খেয়ে দেখেন তো কেমন হয়েছে। বন্ধুরা আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর জেলিটা হয়েছে। এইভাবে ব্রেডের ভেতরে দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আর এইভাবে যদি আপনারা বাচ্চাদের দেন, ওরা কিন্তু চেটে পুটেই খাবে। এত সুন্দর এই কাঁচা আমের জেলিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার হলো বাড়িতে নির্ভেজাল কাঁচা আমের জেলি অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর কোনো অসুবিধা হবে না এটা খেলে। বন্ধুরা পাউরুটির সঙ্গে জেলি লাগিয়ে নিয়েছি, খেয়ে বলছি কেমন হয়েছে। বন্ধুরা দারুণ হয়েছে খেতে। আর এইভাবে বাচ্চাদের যদি টিফিনে দেন, একদম চেটে পুটে খেয়ে নেবে। বন্ধুরা এর ভিতরে দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও সুস্বাদু। একবার হলেও ট্রাই করে দেখবেন।